গহনা চুরির অভিযোগে পুলিশের হাত থেকে দীপাকে বাঁচাতে গিয়ে ফেঁসে যাবে কি সূর্য? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনা দীপাকে বলে, আপনি ইচ্ছে করে চারুর সাথে কিছু করেছেন। তখন দীপা জানায় চারুর বাবা মা প্লেন ক্রাশে মারা গেছে, এখন সবকিছু তোমাকে সামলাতে হবে। অন্যদিকে পরের দিন সকালে ইভেন্ট শুরু হয়ে যায় এবং সূর্য একাই ইভেন্টের দায়িত্ব পালন করতে আসে। ইভেন্টে জয় সূর্যকে দেখে বলে, নিজের উদারতা দেখিয়ে নিজের কাজ করিয়ে নিলি। এদিকে দীপা জয়কে ভালোভাবে কাজ করতে বলে চলে যেতে নিলে তখন হোঁচট খায়। সাক্ষ্য এসে দীপাকে ধরে ফেলে, যা দেখে সূর্য কষ্ট পায়। জয় তখন সূর্যকে বলে, নিজের কাজে মন দে, বৌদিকে সামলানোর লোক আছে। এদিকে সূর্য জয়কে গহনার দায়িত্ব দেয়। জয় তখন মনে মনে ভাবে, লোকগুলোকে তো আজকেই টাকা দেওয়ার শেষ দিন, এখানে আবার চলে আসবে না তো। সূর্য সোনাকে ফোন দিলে সোনা দীপার আওয়াজ শুনে বলে, তুমি কি মায়ের কাছে আছো? চারুর তোমাকে এখন খুব দরকার। অন্যদিকে গুন্ডারা জয়ের কাছে এসে বলে, তোর এত বড় সাহস, তুই তোর ফোন অফ করে রেখেছিস? তোর ছেলের কিছু হলে জানবি কি করে? এখান থেকে একটা গহনা আমাদের দিয়ে দে। জয় তখন সত্যি জানতে পারে দীপ স্কুলে নেই। এরপর জয় গহনা নিয়ে পালিয়ে যাবে, ঠিক তখনই পুলিশ দেখতে পেয়ে দীপার ব্যাগে গহনা রেখে দেয়। তখনই পুলিশ এসে বলে, একটা গয়না চুরি হয়েছে। পুলিশ এক এক করে সবার ব্যাগ চেক করে। এরপর দীপার ব্যাগ চেক করা হয় এবং দীপার ব্যাগে গহনা পাওয়া যায়। এটা দেখে দীপা এবং সূর্য চমকে যায় আর বলে, আমি জানি না এটা কিভাবে আমার ব্যাগে আসলো। সবাই দীপার হয়ে কথা বললেও পুলিশ বলে, আপনি চুরি না করলে আপনার ব্যাগে গহনা কিভাবে আসলো? পুলিশ দীপার কোনো কথা না শুনেই তাকে নিয়ে চলে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এইবার সূর্য কি দীপাকে পুলিশের হাত থেকে বাঁচাতে গিয়ে সে নিজেই বিপদের মুখে পড়বে না তো? কারণ জয়কে সূর্যই গহনার দায়িত্ব দিয়েছিল। তোমাদের কি মতামত কমেন্টে জানাও। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।